অনিয়মিত বেতন প্রদানের প্রতিবাদে কর্মবিরতি পালন করে আন্দোলন শুরু করলেন মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিংয়ের কর্মরত অস্থায়ী কর্মীরা। আন্দোলনকারী কর্মীদের মধ্যে রয়েছেন নিরাপত্তা রক্ষা, হাউসকিপিং সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত কর্মী। সোমবার সকাল থেকেই তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিংয়ের সামনে অবস্থান বিক্ষোভ করেন, বেতনের দাবিতে সোচ্চার হন। সমস্যা হচ্ছে কেন? কোম্পানি জবাব চাই, জবাব দাও। আন্দোলনকারীদের অভিযোগ, তারা এক বেসরকারি কোম্পানির অধীনে হাসপাতালের ট্রমা কেয়ার বিল্ডিংয়ে অস্থায়ী কর্মী হিসাবে কাজ করেন, কিন্তু তারা গত কয়েক মাস ধরে সঠিক সময়ে বেতন পাচ্ছেন না। কখনো 2-3 মাস অন্তর বেতন পাচ্ছেন, আবার কখনো বেতন মিলছে মাসের শেষের দিকে। এছাড়াও কিছু কিছু কর্মীর কয়েক মাসের বেতন এখনও বকেয়া আছে। তাই সঠিক সময়ে নিয়মিত বেতন প্রদানের দাবিতে আজ তারা কর্মবিরতি পালন করে আন্দোলন করছেন। এতে কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবেন। আমাদের সমস্যা হচ্ছে বেতন নিয়ে। আমরা প্রত্যেক মাসে আমাদের বেতন আটকানো হচ্ছে এবং আমাদের বেতন দেওয়া হচ্ছে, কিন্তু বেতন কেটে দেওয়া হচ্ছে। এই কথাটা আমরা যদি অথরিটিদেরকে বলা হয়েছে, আমরা এমএসবিপি স্যারকে বলেছি, প্রিন্সিপাল স্যার, অথরিটি স্যারকে বলেছি, এবার আমাদের ফ্যাসিলিটি ম্যানেজারকে বলেছি। প্রত্যেক মাস আমাদের বলছে 15 তারিখের মধ্যে বেতন হয়ে যাবে, 15 তারিখের মধ্যে বেতন হয়ে যাবে, কিন্তু বেতন হয় না। ওই 26 তারিখ 30 তারিখে বেতনের মধ্যে হয়, আবার বেতন হয়, কিন্তু কারো 2000, কারো 3000, কারো 500, কারো 600। আমরা 8500 বেতন পাই, আর আমরা যদি 1000 টাকা কেটে নেই, তাহলে আমরা কি করে চলবো? এই কথাটা আমরা সুপারভাইজারকে বললে সুপারভাইজার বলে আমরা কিছু জানি না, কারণ এখন আমাদের ফ্যাসিলিটি ম্যানেজার নেই। সুপারভাইজারকে বললে সুপারভাইজার জানি না, তাহলে আমরা কাকে জানাবো? কাজ করিয়ে আমাদের ঠিকঠাক বেতন দিচ্ছে না। যেমন প্রত্যেক মাসে কোনো মাসে 700 টাকা, কোনো মাসে 400 টাকা, যেমন আমার এবার কেটেছে 3400 টাকা। এই যে 2 মাস পরে আমরা কাজ করে যে টাকাটা পাচ্ছি, আমরা এভাবে কিভাবে চলবো? তার জন্য আমরা স্ট্রাইক করেছি যে বেতনের সমস্যা না গেলে আমরা কোনো কাজ করবো না, তার জন্য স্ট্রাইক করেছি। হসপিটালের যারা স্টাফ আছে তাদের কোম্পানি ঠিকঠাক বেতন দিচ্ছে না, এবং বেতন দিচ্ছে তো কারুর বেতন থেকে 1000 টাকা, কারুর 500 টাকা, কারুর 300 টাকা, কারুর 200 টাকা কেটে নেওয়া হচ্ছে, এবং ঠিকঠাক, এবং অনেকে বেতনও ঠিকঠাক পাচ্ছে না, মানে টোটালি পাচ্ছে না বেতন। এবং বেতন যেটা দেওয়া উচিত 10 তারিখের মধ্যে, সেখানে বেতন দেওয়া হচ্ছে 2 মাস পর, 25 তারিখ, কোনো মাসে 25 তারিখ, কোনো মাসে 26 তারিখ, এবং 30 তারিখও হয়ে যাচ্ছে। আমরা দ্রুত সুরাহা চাই এবং আমাদের এই দাবি মানতে হবে। আমাদের বেতন দিচ্ছে না, যে কোম্পানি আমাদের ইন্টারেক্টিভ কোম্পানি আছে, আমাদের বেতন দিচ্ছে না। 2 মাস কাজ করিয়ে সেই বেতন দিচ্ছে এই 25, 26, 28, 30 এরকম লাগিয়ে দিচ্ছে আমাদের বেতন করতে। প্রত্যেক মাসে তাই হচ্ছে। কেন আমরা এরকম দেবো? আমরা কাজ করে যাবো, তার সত্ত্বেও আমাদের বেতন হবে না। এমএসবিপিতেও জানানো হয়েছে, আমাদের প্রথম আমরা দিয়েছিলাম 10/9/24-এ, তো ওখান থেকে জানানো হচ্ছে, আমরা বলছি, আমরা মেল করছি, এসবই বলছে। আচ্ছা, কাজ বন্ধ রেখেছে? হ্যাঁ। যদিও এই বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।